কি রে ভাই দেড় 10-এর মতো এভাবে বসে আসছিস, কি চাকামাকে খাইছস? ভাই সুমাইয়ের তো চিনেন, সুমাইয়ের লগে আমার 3 বছর যাবত রিলেশন আছিল। তখন তার কালকা বিয়া। থাক, মন খারাপ করিচ্ছে। এখানে কত মাইয়া আইবো যাইব। থাক, এগুলো লই বেটা, মন খারাপ করিস না। মন খারাপ করলে হইতো না এগুলো লই। ঠিক আছে, মন খারাপ করিস না। এরকম মাইয়া আসবে যাবে, বেটা ক্যারিয়ার ফিসে সময় দে। তো আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। বাইরের কাজ আছে, আবার কাজ আছে তো, বুঝছস? আচ্ছা তো ঠিক আছে। যাইতেছি। আবার কিছু করিস টরিস না আবেগের বয়সে। বন্ধু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কিরে, শুনলাম সিএম এর গার্লফ্রেন্ড সুমাইয়ের সাথে নাকি তোর বিয়ে, তো আমাদেরকে দাওয়াতটাও দিবি না? আচ্ছা বাস থাক, আয় আয়, কাজ আছে কাজ আছে। আস্তারা সিটিং এগে কিরে সিএম, আরাফাতের সাথে তোর গার্লফ্রেন্ডের বিয়ে, তুই দে ওর সাথে বসে এখানে দুঃখে সুখে আলাপ করস। মানে আর ভাই গই জানি ইগারে তো আইজা খাইছি। হ্যাঁ, কিছে কই যাস? তুই কি চিনস? ঠিক আছে বাটফার। কিছে? এর আগে শান্ত মৃদুল রবিনের গার্লফ্রেন্ড রে নিয়ে ডেটিং এ গেছে। তোর গার্লফ্রেন্ড তো ভালো কাজ করতেছে, বিয়ে করতেছে। হ্যাঁ, এগুলো নিয়ে মন খারাপ করিস না, তুই তোর ক্যারিয়ারের দিকে ফোকাস হ। দেখবি সময়ের থেকে ভালো ভালো মেয়ে তোর পিছনে ঘুরবে। ঠিক আছে, তাহলে থাক, আসি। হ্যাঁ আচ্ছা কাকা, বাঘ মুঝে যা। হ্যাঁ থাক, আবার উল্টা পাল্টা কিছু করিস না। কিরে, যা সুমাইয়ের একখানা বলি থাকতাম চাইছিলাম, ইকিনি যা এই পরিবর্তন হয়েছিলাম, এই দুয়ারের দুয়ার সেরা গান দিয়ে তো আবার সব শেষ হয়ে গেছে। ইগারাই চা খাইছি। কি দেখা কামটাও ঠিক করলি। আরে বেটা আগে নিজে ফায়দা দাঁড়া।